তো বন্ধুরা, আজকে আমি যাব হেরিটেজ পার্কে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লেনিন সরণিতে। এখান থেকে আমরা গাড়ি ধরবো। এখান থেকে গাড়ি ধরে আমরা হেরিটেজ পার্কে যাব। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে আপনাকে, 20 টাকা করে নেয়। এখান থেকে আপনার হেরিটেজ পার্ক যেতে 20 মিনিট মতন সময় লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি ত্রিপুরার রাজধানী আগরতলার খুব সুন্দর একটি জনপ্রিয় একটি ট্যুরিস্ট প্লেস হেরিটেজ পার্কে। যারা আগরতলায় ঘুরতে আসেন বা ত্রিপুরা ট্যুরিজম সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আজকে আমি পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে কি কি আছে, ভিতরের পরিবেশ কেমন, ফ্যামিলি নিয়ে আসা যাবে কি না, টিকিট প্রাইস, ফটো স্পট সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পার্কের ভিতরে এমন কিছু সুন্দর মিনি স্ট্রাকচার, ট্যুরিস্ট মডেল আছে যেগুলো সত্যি দেখার মতো। তো বন্ধুরা, আমি আগরতলার দিক থেকে অটো করে এখানে এসেছি। পার্কের সামনে নামলেই দেখতে পাবেন ছোটো ছোটো খাবারের দোকান রয়েছে। চা, বিস্কুট, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা চাইলে এখানে একটু খেয়ে নিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে পারেন। এখানকার পরিবেশটা অনেক শান্ত আর পরিষ্কার। রাস্তার দুই পাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। এখন আমি চলে এসেছি হেরিটেজ পার্কের মেন গেটের সামনে। গেটের ডিজাইনটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। সামনেটা দেখছেন। এবার আমরা একটু টিকিট কাউন্টারের দিকে যাব। ওখান থেকে আমরা টিকিট কেটে নেব, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। একটা টিকিট দেন। 10 টাকা তো? 10 টাকা। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। চলুন দেখি ভিতরে কি কি রয়েছে। ভিতরে ঢুকতেই দেখুন 3টে রাস্তা দেখা যাচ্ছে। চারপাশে অনেক সুন্দর গার্ডেন করা হয়েছে। এখানে প্রচুর গাছপালা লাগানো হয়েছে, কারণ পুরো জায়গাটা অনেক ফ্রেশ এবং ন্যাচারাল ফিল দেয়। যারা শহরের ব্যস্ততা থেকে একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য জায়গাটা সত্যি খুব ভালো। প্রায় 20 বছর আগে এই পার্কটা তৈরি করা হয়। আমি এখন মাঝখানের রাস্তা দিয়ে এগোচ্ছি। এখন আমরা হেরিটেজ পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো রেলওয়ে লাইনের মতো ডিজাইন করা রয়েছে। প্রতিটা স্টেশনের আলাদা আলাদা নাম দেওয়া আছে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো ত্রিপুরার ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলোর একটা মিনি স্ট্রাকচার মডেল এখানে করা হয়েছে। মানে পুরো ত্রিপুরা ট্যুরিজমের এক জায়গার ছোট করে তুলে ধরা হয়েছে। এখন সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা ত্রিপুরার অন্যতম পরিচিত ট্যুরিস্ট অ্যাট্রাকশন এর মিনি মিনি স্ট্রাকচার ভার্সন। ডিটেলিংটা দেখুন। ছোট ছোট বিল্ডিং স্ট্রাকচার, ডিজাইন সব কিছু সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে যারা বাচ্চাদের নিয়ে আসেন তাদের কাছে এই জায়গাটা খুব আকর্ষণীয় লাগে। প্রতি মডেলের সামনে দাঁড়িয়ে ছবি তুললে খুব সুন্দর আসে। আমি এক এক করে সব মডেল আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই কনসেপ্টটা সত্যি অনেক ইউনিক লেগেছে, কারণ যারা পুরো ত্রিপুরা ঘুরতে পারে না, তারা অন্তত এখানে এসে ফেমাস প্লেসগুলোর একটা ধারণা পেতে পারে। এটা হচ্ছে বিখ্যাত ত্রিপুরার যে উজ্জয়ন্ত প্যালেস, যেটা বলা হয় রাজবাড়ি। এটা চতুর্দেবতার মন্দির এটা।
এটা আগরতলা স্টেশন। বিশালগড় হয়ে একটু এগিয়ে সামনে যে স্টেশন পড়ছে সেখান থেকে আপনারা ইয়েতে যেতে পারবেন আমাদের নীরমহল। এটা হচ্ছে ইতিহাসের সেই বিখ্যাত ভারতবর্ষের সবথেকে বড় যে জলমহল, যেটাকে আমরা এক্সপ্লোর করি খুব কম মানুষে। এই যে জলমহলটা, এটা হচ্ছে একটা অসাধারণ জায়গা। ত্রিপুরেশ্বরী মন্দির। পিরাক। চান্দ্রাপুরা মসজিদ। মহামুনি পাগোদা। ছবি মুড়া। ঊনাকুটি। এটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্টের একটা দোকান আছে ভিতরে, এখান থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন যে হ্যান্ডমেড প্রোডাক্ট। এখানে একটা স্টেজ করা রয়েছে, মঞ্চ করা রয়েছে, এখানে কালচারাল প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বাচ্চাদের জন্য এই পার্কটা করা রয়েছে, যারা বিকেলবেলা করে এসে বাচ্চারা এখানে খেলাধুলা করে। পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। এরকম পার্কের ভিতরে এরকম চালা দিয়ে ঘর করা রয়েছে, যে বসার জন্য, আড্ডা মারার জন্য আপনার ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আর কি। পার্ক আপনাদের প্রত্যেকজনের এরিয়ায় একটা রয়েছে, যে কোনো এরিয়ায় আপনারা থাকেন না কেন। কিন্তু এই পার্কের বিশেষত্ব হলো এখানকার একটা স্পেশালিটি হলো, এটা হচ্ছে ত্রিপুরার মিনি ভার্সন করা রয়েছে। ত্রিপুরাতে কী হয়, যখন আপনারা এখানে ত্রিপুরাতে ভ্রমণ করতে আসবেন, তো এইখানে আসলে, এই হেরিটেজ পার্কে আসলে আপনারা ত্রিপুরার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো একটা মিনি ভার্সানে পাবেন। এইখানে যে একটা রুট ম্যাপও পেয়ে যাবেন। যদি আপনারা কোনো নতুন এখানে ঘুরতে আসার কথা ভাবছেন, তো সবার প্রথমে যখন আগরতলায় আপনারা স্টে করবেন, তো অবশ্যই আপনারা হেরিটেজ পার্কে আসবেন। এখানে আসলে কী হবে, আপনাদের মাথায় একটা ভ্রমণের একটা আইডিয়া হয়ে যাবে ত্রিপুরাকে কীভাবে আমরা ভ্রমণ করব। ত্রিপুরার সমস্ত টুরিস্ট স্পটগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন, মিনি ভার্সন করা রয়েছে। এই ভিডিওটা ফলো করুন, ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে ত্রিপুরাতে কীভাবে আমরা ভ্রমণ করব এবং তার রুট ম্যাপ কী আছে। তো এই পার্কটা স্পেশালি ওই জন্যই করা, একটা গাইড হিসাবে, যারা নতুন নতুন ট্যুরিস্টরা আসবে ত্রিপুরার ভিতরে, তাদের জন্য। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।